নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। নিযুত ময়না নিযুত বাবু অনুদান বন্টন 10 অক্টোবর, ঘোষণা হেমন্তের। দুই মিজ নাবালিকাকে ফুসলিয়ে এনে গণধর্ষণ, তীব্র চাঞ্চল্য লায়লাপুরে। কাঠিগোড়ায় শেয়ালের আক্রমণে আহত 8, মেডিকেলে ভর্তি 4। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অসমের শিক্ষার্থীদের আগামী 10 অক্টোবর দেওয়া হবে নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের টাকা। এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 4 লক্ষ ছাত্রীর নিযুত ময়না এবং ৭৯,০০০ ছাত্রকে দেওয়া হবে নিযুত বাবু প্রকল্পের সুবিধা। মূলত উচ্চশিক্ষায় সহায়তার জন্য স্নাতক পর্যায়ে ছাত্ররা 1,000 এবং ছাত্রীরা পাবে 1200 টাকা। স্নাতকোত্তর পর্বে ছাত্ররা 2000 এবং ছাত্রীরা পাবে 2500 টাকা করে। ये हमारे असम गवर्नमेंट का 2 फ्लैगशिप स्कीम है, निजुत बाबू और निजुत मोइना। ये दोनों स्कीम का जरिए हम स्कूल और कॉलेज में जो स्टूडेंट पढ़ता है उनको हम मंथली 2,500 रुपया तक स्कॉलरशिप देता हो। आज उनका शुरुआत था इस साल का। 7 लाख स्टूडेंट्स will be benefited out of these 2 schemes. দুই মিজ নাবালিকাকে গণধর্ষণের পর কাছাড়ের লায়লাপুরে রাস্তায় ফেলে পালিয়ে যায় 3 দুষ্কৃতী। এই ঘটনায় অসম মিজোরাম সীমান্তে উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতিতা 2 নাবালিকা লায়লাপুর পুলিশ চেকপোস্টের দ্বারস্থ হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা হল ধলাই থানা এলাকার রাজনগরের 20 বছরের যুবক আমজাদ হোসেন লস্কর, ভাগাবাজারের 23 বছরের যুবক সাদ্দাম হোসেন লস্কর এবং ধলাই খাসপুরের 25 বছরের রিঙ্কু দাস। এদের শিলচর আদালতে পেশ করেছে পুলিশ। অভিযোগ, ধৃত সাদ্দাম এবং আমজাদ মাদক কারবারের সঙ্গে জড়িত। कछार डिस्ट्रिक्ट के धोलाई छाना क्षेत्र में जो लैलापुर हमारा आउटपोस्ट है, वहाँ रात 3 तारीख को रात में लगभग 1:30-2 बजे एक सूचना प्राप्त हुआ, जिसमें 2 नाबालिग बच्चियां, जिन्होंने खुद आके जब इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है। उन्होंने रजिस्टर किया या जो भी किया वो इन्वेस्टिगेशन का मैटर है, लेकिन उन्होंने जैसे ही आके कंप्लेन दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियां हैं वो अभी सेफ कस्टडी में है, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है और वो दोनों अभी स्वस्थ हैं और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं और एक्यूज लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने धोलाई थाना क्षेत्र में एक केस रजिस्टर किया है, जिसका केस नंबर है 122/26 और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाया गया है। धन्यवाद। কাটিগোড়ার হরিনগরের শেয়ালের হামলায় পুরুষ, মহিলা এবং শিশুসহ মোট 8 জন আহত হয়েছেন। 4 জনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাজিয়া বেগম লস্কর বাড়ির বাইরে শৌচাগারে গেলে আচমকা শেয়ালটি আক্রমণ করে। আহতরা হলেন ফুরকান উদ্দিন লস্কর, ফখরুন্নেসা লস্কর, রাজিয়া বেগম লস্কর, আহাদ উদ্দিন লস্কর, সায়রা বেগম লস্কর, জবরুল উদ্দিন, ইন্তাজুর রহমান এবং আব্দুর রহমান বড়বুইয়া। বৃহস্পতিবার সকালেও শেয়ালটি মানুষকে ধাওয়া করেছে বলে খবর রয়েছে। এতে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে। স্থানীয়রা বন বিভাগ এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
আমাদের এই যে বর্ডার এলাকা হরিনগর পার্টলি এই এলাকাত বিভিন্ন কয়েকদিন থাকি রাত্রে এবং দিনও আমরা বাচ্চারা আটতে পারেন না শিয়ালের কারণে। গেছে কাল একটা ঘটনা ঘটিছে যে একটা শিয়ালে মেন্টাল বা বিভিন্ন শিয়ালের আক্রমণে একটা শিয়াল আইছে, তখন আবার বাদে একজন বেটি মানুষ বাথরুমও গেছে, যাবার পরে হঠাৎ করে বেটি মানুষ এনারে আক্রমণ করছে। তখন যে চিৎকার শুনিয়া আরো মানুষ দেখাত গেছে, দেখাত যাওয়ার পরে ওই যে আমার পাশে জেন বর্তানেও আক্রমণ করছে। এরপরে আমরা শুনতে পারছি যে আরো মানে পাঁচটা 6-7টা জায়গাত 6-7টা জায়গাত আক্রমণ করছে। ইভেন গরু গরুরেও হামলাইছে, ছাগলও বাচ্চাইন মানুষের সামনে থাকি শিয়ালে দরিয়া লিয়ে যায় কি হাঁস মুরগো দরিয়া মানুষে কোনো একটা জীবজন্তু পালিত এই শিয়ালের কারণে পালিতে পারেন না। মানে কিতা করতাম আমি ফরেস্ট অফিসার এবং তারা পুরা দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়ার আমরা ওই এলাকাটা একবার ভিজিট করবার লাগে। কালকে একবার আইসলো, আইয়া তারা কইছে যে আমরা একটা পিটিশন দিবার লাগে, যারা যারা শিয়ালে ইয়ে করছে আক্রমণ করছে তারা নিয়ে একটা ফরেস্ট অফিসে একটা পিটিশন দিবার লাগে, ওটাও হইয়া গেছে তারা। এখন বর্তমানে টাইম বাজে 10টা, এই 10টার সময় আমরা এইদিকে আসতাম পারিয়ান না শিয়ালে গিয়ে আক্রমণ করলে। শিয়াল প্রচুর শিয়াল, তখন বাচ্চারা স্কুল যেতে পারেন না। বাচ্চারা স্কুলে যাইতে পারেন না। ফলে তো আজকে বিভিন্ন গার্জেন রাখলে বাচ্চা এই কালকের যে আতঙ্ক শিয়ালের যে আতঙ্ক করছে এর কারণে বাচ্চারা স্কুল উঠতে পারেন না। কাটিগড়ার মাদারপুরে বরাক নদীর ভাঙ্গনে ভিটে মাটি হারিয়ে 3 মাস ধরে 4 পরিবার মাদারপুর এমই স্কুলে ঠাঁই নিয়েছে, কিন্তু প্রশাসনের তরফে গৃহহীন 4 পরিবারকে স্কুল খালি করার চাপ দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাটিগড়া সার্কেল অফিসের কর্মীরা পুলিশ নিয়ে গিয়ে পরিবারগুলোকে স্কুল খালি করার নির্দেশ দিয়েছেন। এলাকাটি ডিলিমিটেশন উত্তর করিমগঞ্জে অন্তর্ভুক্ত হলেও এখনও প্রশাসনিকভাবে কাছাড় জেলায় রয়েছে, তাই নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের হস্তক্ষেপ চাইছে পরিবারগুলো। তো 3 মাস হয়ে গেছে আমরা বাড়ি ভাঙ্গা, আমরা তো নদী ভাঙ্গনে, আমরা তো যাইবার জায়গা নাই, আমরা তো ওখানে বুয়ানি হয়েছে। এখন যে সার্কেল অফিসারে বুয়াইছেন, এর বাদে আরো ধানটানোর লগরেরা বুয়াইছেন নানি আমরারে। এখন আজকে 3 মাস হয়ে গেছে, আমরা তো যাইবার জায়গা নাই, তাই ইয়া বড় অত্যাচার আমরারে করে নাই, ইয়া সার তারা ইয়া রুমো হামাইছেন, হামাইয়া বড় অত্যাচার করে নাই আমরারে, আমরা কিছু মাতি না। এখন পুলিশ আইছেন, আবার পরে কথা আমরা বাইরে যেতাম, এখন আমরা কই যেতাম ছোট ছোট বাচ্চা লইয়া, আমরা তো যাইবার জায়গা নাই। ছোট ছোট বাচ্চা বড় কষ্ট করি ধান নিয়ে ছোট ছোট বাচ্চা লইয়া আমরা আজকে যদি আমরা বাড়ি ঘর রইতে হতে, আজকে আমরা স্কুলে রইলাম না। পুলিশ এই বড় অত্যাচার করছেন, তাই আমরা তো ধানের মাত বুঝি না, মাথা পারছি না। খালি ওখান থেকে কইছে আমরা রেপি মেম্বার রাখবা, আবার পরে তুমি ধানের লগে মাতিবা, এখন আমরা লগে মাতিও না। এটা এর বাদে তারা যা বলছে হাউ কি দিছুন জানো ডর হারাই দিছুন, এখন হাউ কি লগে এইটা তো তা থামাই গেছুন তারা। জেলা পরিবর্তন হওয়ার কারণে আমাদের টাল বাহানা করা হয়। যদি আমরা শ্রীভূমিতে যাই ওনারা বলেন কাছাড় থেকে করতে হবে, কাছাড়ে গেলে বলেন শ্রীভূমি থেকে করতে হয়। এইটা সমস্যা আমাদের এই ডিলিমিটেশন হওয়ার পর থেকে আমাদের এই দুরবস্থা। এই স্কুলে থাকা অবস্থায় সার্কেল অফিসার আজকে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমার স্কুল কর্তৃপক্ষ নাকি ওনাকে বলেছে যে স্কুলের পড়াশোনার সমস্যা হচ্ছে, এরকম কিছু হচ্ছে না। কারণ এখানে 2টা স্কুল রয়েছে, যেটা মাদারপুর পাবলিক এলপি স্কুলটা এমালগেট হয়ে এমই স্কুলে গিয়েছে। এলপি স্কুলের বিল্ডিং এর মধ্যে ওরা আছেন, ওরা টোটালি খালি বিল্ডিং এ আছেন, কিন্তু মাস্টার আমার শিক্ষক মহাশয় বলেছেন যে ওনার স্কুলের সমস্যা হচ্ছে। এই হিসাবে আজকে সার্কেল অফিসার পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমার খাটিগড়া ওসি মহাশয় অন্যান্য কর্মকর্তা নিয়ে ওনাদেরকে একটু স্কুল থেকে বের হওয়ার জন্য কথা বলেছেন, কিন্তু ওরা যাবে কোথায়? ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদে।
হাইলাকান্দির অলৈছড়ায় সংগঠিত ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে আল মার্কাজুল মিল্লি ফাউন্ডেশন। সংগঠনের প্রতিনিধিরা নিহত নাবালিকার মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হুসাইন আহমেদ বড়বইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন শিক্ষক দিলওয়ার হোসেন, জাফর ইকবাল প্রমুখ। প্রতিনিধিরা বলেন, পুলিশ দোষীদের গ্রেফতার করেছে, আমরা এদের কঠোরতম শাস্তির দাবি করছি। যেজন অপরাধী থাকে এই অপরাধীর কঠোর শাস্তি, যাতে দৃষ্টান্তমূলক এমনভাবে শাস্তি হয় যাতে প্রত্যন্ত অঞ্চল, আমাদের গ্রাম, আমাদের প্রত্যেকটা পরিবার, যাতে আমাদের নারী সুরক্ষা থাকে এবং আমার বাচ্চারা সুরক্ষা থাকে। আমি মার্কাজুল মিল্লির পক্ষ থেকে ইনশাল্লাহ আশ্বাস দিছি, আমি কম সময়ের ভিতরে আমার হাইলাকান্দি ডিসি মহোদয়ের সঙ্গে আমি আলোচনা করব এবং আমি এসপি মহোদয়ের সঙ্গে আলোচনা করব এবং প্রশাসনের প্রতি আমার আস্থা আছে। প্রশাসনের যেভাবে সহযোগিতা করেন বা আমার এমএলএ মিলন দাসে যেভাবে সহযোগিতা দিতরা বা আরও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষই আপনারা যেভাবে সহযোগিতা দিতরা, আমি প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আর প্রশাসনের উপরে আমার পুরা আশ্বাস এবং আমি পুরা ভরসা আছে যে প্রশাসন এটা যদি তদন্ত করে তাহলে অতি কম সময়ের ভিতরে এটারে তারা পাকড়াও করব এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিব। আমি এটার উপরে বড় দুঃখিত থাকলাম। আল্লাহ আপনারা সবার বরদাস্তর তৌফিক দেখবা। ই মেয়ে তো গেছে কি জীবন থেকে, তাই পরকালটি আল্লাহ পাক পরবর্তীকারে বালা করবা। আর যারা নির্যাতন করছে এই পরিবার যে দুষ্কৃতিকারী হল আছে অতি কম সময়ের ভিতরে আল্লাহ তার সাহায্যর দ্বারা হয়ে থাকলো পুলিশের হাতের মধ্যে আজকে সব জায়গায় সাহায্যে আমি ওটা দোয়া করবো আমার মার্কাজুল মিল্লির পক্ষ থেকে। আপনার পাশে আমরা তাহমু, আপনারা চিন্তা করবো না, যে সময় যেটা সহযোগিতার প্রয়োজন পড়বো আমরা ইনশাল্লাহ আপনার পাশে। বাঁশকান্দি হাসপাতালের উন্নয়নে গুরুত্ব দিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুমনা নাইডিংয়ের উপস্থিতিতে সভায় বিভিন্ন বক্তা বেহাল পরিষেবার তথ্য তুলে ধরেন। অভিযোগ, 6 জন চিকিৎসক থাকার কথা যদিও বাস্তবে 4 জন অন্যত্র কাজ করছেন। অভিযোগ শুনে আমিনুল সমস্যা সমাধানের আশ্বাস দেন। উপস্থিত ছিলেন এসডিএমও ডক্টর দিব্যজ্যোতি ভট্টাচার্য, হাসপাতাল ইনচার্জ ডক্টর সায়ন বৈষ্ণব, বিপিএম সংযুক্তা দে, ডক্টর আব্দুল রহিম লস্কর, বাঁশকান্দি ব্লকের সহকারী বিডিও খালিদুজ্জামান, বাবুল আহমেদ বড়বইয়া, মাহমুদ হোসেন প্রমুখ। 1 years not countable. 1 year যারা এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না, 1 year যে একজন আছেন এই স্যাংশন পোস্টের মধ্যে পড়ে না। স্যাংশন পোস্ট আছে 6 জন, এর মধ্যে স্পেশালিস্ট আছে। আমি এমএলএ হওয়ার পরে হঠাৎ একদিন ভিজিট করছি, যেখানে এনএইচএমওর একটা বিল্ডিংয়ের কাজ হইতেছে, নির্মাণমূলক কাজ হইতেছে। তখন এখান থেকে কমপ্লেন গেছে, আমি সরজমিনে ভিজিট করছি। ভিজিট করার পরে হসপিটালে দেখছি ডাক্তার সায়নকে পাইছি, আমি এরপরে অন্য স্টাফও পাইছি, কথা বলছি। তখন দেখা গেছে যে এখানে রুগী, অনেক রুগী আছেন, প্রসূতি রুগী বেশি আছেন, অনেক রুগী আছেন, ডক্টর। তখন আলাপ করে দেখলাম ডক্টর সায়নের সঙ্গে যেখানে স্যাংশন পোস্ট আছে বিভিন্ন জায়গাতে অ্যাটাচড হিসাবে আছে, সিভিল হসপিটালে, অন্যান্য হসপিটালে কি স্টাডি লিভেও আছে। তখন আমার নিজে শুনিয়ে একটু দুঃখ লাগছে, যেখানে পৃথিবীর মধ্যে স্বাস্থ্য সেবার মধ্যে আর কোনো সেবা নাই। আমরা মানব জাতি। গত সপ্তাহে শ্রীকুনায় 2 জনের মৃত্যু হওয়া ভয়াবহ দুর্ঘটনার পরও হুঁশ ফেরেনি প্রশাসনের। শিলচরমুখী গাড়িগুলোর ফ্লাইওভারের ডান দিকে দিয়ে নিয়ম ভেঙে চলায় প্রতিদিন ডেকে আনছে নতুন আতঙ্ক। পুলিশি তদন্তের আশ্বাস মিললেও এখনও মেলেনি কোনো সমাধান। যে কোনো মুহূর্তে আবারও বড়সড় রক্তপাতের ভয়েই এবার সোচ্চার স্থানীয়রা। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি কুন্তলকুড়ির প্রতিবেদনে। নমস্কার, আমি ঈশান বাংলার পক্ষ থেকে সাংবাদিক কুন্তলকুড়ি। আজ রয়েছি আমি শ্রীকুনা যে আমাদের মিনি সচিবালয় হয়েছে সেই সচিবালয়ে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিগত কয়েকদিন আগে এখানে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা রাতে ঘটেছিল। আর ওই সড়ক দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন, তাদের আর রাতে ঘরে ফেরা হয়নি এবং 3 জন খুব গুরুতর অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কিন্তু দুর্ঘটনা ঘটেই থাকে। কিন্তু আগে যেটা দেখা যেত, একটা দুর্ঘটনার পর দুর্ঘটনার পিছনে কী কারণ বা দুর্ঘটনা পুনরাবৃত্তি না হোক, আগে যাতে ওই রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থাগুলো। কিন্তু আমরা আজকে সরজমিনে পৌঁছে যা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন, আমার যে সহযোগী ক্যামেরা পার্সন আছে ওকে বলবো যে বাস্তব দৃশ্যটা তুলে ধরার জন্য, যে এখানে একদিকে ব্রিজ থেকে গাড়ি নামছে, আবার ডান দিকে গাড়িগুলোকে যেতে হচ্ছে, ব্রিজের থেকে অপর দিক থেকে আসা গাড়িগুলো ব্রিজের নিচে দিকেই যেতে হচ্ছে, যার ফলে উপর দিক থেকে যে গতিতে গাড়িগুলো নামছে ওদের ক্ষেত্রে হঠাৎ করে ব্রেক কষাটা একটা মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ব্যাপার নিয়ে আমাদের সাথে রয়েছেন এখানে কিছু স্থানীয় লোক। আমরা যখন এখানে এসে পৌঁছেছি ওদের সাথে কথা বলেছি, ওরা ওদের যে অভিমত যে রয়েছে ওদের অভিমত পরামর্শের কথা আমরা শুনেছি, ওদের দাবির কথা শুনেছি, ওরা আমাদের সাথেই রয়েছেন। আমরা চলুন জেনে নেব ওদের কাছ থেকে ওদের কি দাবি। দাদা নমস্কার। তো আমরা গতদিন একটা খবর পাইছি যে এখানে 2-3 জন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে বা এখানে প্রায় ঘটনা ঘটে, তো এ নিয়ে আপনার কি আমার কারণটা আমার বক্তব্য হলো গিয়া এখানে প্রথম হলো গিয়া এই যে রাস্তাটা, এই রাস্তাটার দিকে আওয়াজ যাওয়ার মানে কেন ডাইরেক্ট ক্রস হইতে লাগে গাড়ি। ক্রসটা কেন এদিকে রাস্তাটা আজকে 1 বছর আগে তারা বন্ধ করে রেখেছে। কেন বন্ধ করছে নবইল তারা এখানে কিতা একটা মেশিন লাগে রাস্তাটা খুদাখুদি করছে, কিন্তু তারপরে 3-4 দিন করার পরে তারা গেছে গিয়ে আজকে পুরো 365 দিনের উপরে হয়ে গেছে জায়গাটা বন্ধ। তার জন্যে একটা সাইড ওয়ান সাইড হয়ে গেছে গিয়া, এই লোকে মেন দিকদারি এখানে। আর এইটা ওপেনিং হওয়ার পর থেকে গাড়ির বিড়াবিড় বাড়ি গেছে, প্রচুর গাড়ি। হ্যাঁ, তারপরেও দেখা গেছে এখানে এদিক থেকে বাইরেতে আইও এখানে একটা পয়েন্ট হইতে লাগে নিয়মে। সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে একটা ট্রাফিক পয়েন্ট হলে ভালো হয়, কিন্তু একটা ট্রাফিক যদি থাকে এখানে ভালো হয়। মানে আজকের থেকে আরও 1 বছর আগে যেদিন এটা ওপেনিং হয়েছে সেই দিনেই একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। তার 3 দিন পরে এই জায়গাতে একটা কাবুলি একটা ছেলে কাবুলের ছিল, সেইখানে মারা গেছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। নিযুত ময়না নিযুত বাবু অনুদান বন্টন 10 অক্টোবর, ঘোষণা হেমন্তের। দুই মিজো নাবালিকাকে ফুসলিয়ে এনে গণধর্ষণ, তীব্র চাঞ্চল্য লায়লাপুরে। কাঠিগোড়ায় শেয়ালের আক্রমণে আহত 8, মেডিকেলে ভর্তি 4। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।